জমিয়ত ব্রিটিশ থেকে মুক্তি এনে দিয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠা আর ব্রিটিশদের থেকে মুক্তি সব দিক থেকে একসাথে বিচার না করে আলাদাভাবে বিচার করা সমীচীন। জমিয়তের আগে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে 1903 সনে। পাকিস্তান প্রতিষ্ঠার প্রেক্ষাপট সামনে রেখে তাদের অবদান বিশালতা লাভ করেছে। 1941 সনে প্রতিষ্ঠা হয়েছে জামাতে ইসলামী। মুসলিম লীগের ধারাবাহিকতা থেকে এসেছে আওয়ামী লীগ, এরপর বাংলাদেশ আমলে বিএনপি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদের আকাবিরের তালিকায় শাইখুল হিন্দ, শাহ অলিউল্লাহ আসেন না। ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের আলামত প্রকাশের পর নিঃসন্দেহে পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছে মুসলিম লীগ। কিন্তু জমিয়ত 1920 সনে প্রতিষ্ঠা হলেও ব্রিটিশদের বিরুদ্ধে তাদের আকাবিরের সংগ্রাম চলছে আরও বহু আগ থেকে, শাহ আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহি আলাইহি থেকে। আর জমিয়ত যেভাবে কংগ্রেসি ছিল, মাদানী জমিয়ত ছিল। জমিয়ত সেভাবে মুসলিম লীগীয় ছিল, ওসমানী জমিয়ত ছিল। বর্তমান জমিয়ত একই সঙ্গে মাদানী ওসমানী জমিয়তের ধারাবাহিকতার অংশ এবং কংগ্রেস ও মুসলিম লীগের এলাই। পাকিস্তান প্রতিষ্ঠায় ওসমানী জমিয়তের ভূমিকা অন্য সকল দলের চেয়ে বেশি ছিল। ওসমানী জমিয়তের সর্বাত্মক সমর্থন ছাড়া মুসলিম লীগ পাকিস্তান আদায়ে সমর্থ হতো না। ফলে জমিয়ত সভাপতি সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি পাকিস্তানে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান কেন্দ্রিক নিজামী ইসলাম পার্টিতে জমিয়তের নেতৃবৃন্দও ছিলেন। হাফেজি হুজুরের দলেও জমিয়ত ছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক একসময় জমিয়তের সভাপতি ছিলেন। এরপরে এসেছে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস। জমিয়ত সভাপতি যতটা গৌরবের সাথে নিজেদের আকাবিরকে তুলে ধরার চেষ্টা করেন, সেভাবে অন্যান্য ইসলামী দল নিজ নিজ প্রতিষ্ঠাতাদের উপরের দিকের আকাবির ও তাদের ইতিহাস গৌরবের সাথে বর্ণনা করতে দেখা যায় না। এজন্য অন্যেরা জমিয়তকে আকাবির ব্যাপারী বলে কটাক্ষ করে। আসুন আমরা সব ইসলামী দল আমাদের আকাবিরে দেওবন্দের ইতিহাসকে ওন করি এবং গৌরবের সাথে তুলে ধরি। তাহলে ইতিহাস আমাদের সবার হবে, সবার বাপদাদা গৌরবের অধিকারী হবে। আমাদের সবার ভিতর ইতিহাস, ঐতিহ্য এবং আভিজাত্য আসবে। খানদানি পরিবারের একমাত্র কুলপ্রদীপ জমিয়ত একা ইতিহাসের চর্চাকারী এবং গৌরবের ধারক দাবি করতে এখন বাধ্য। আকাবির করে নিজেদের বংশীয় ঐতিহ্য, পূর্বপুরুষের কীর্তিগাথা স্মরণ করে আহসান মঞ্জিল আর লালবাগ কেল্লার মতো এককভাবে দাঁড়িয়ে আছে জমিয়ত। জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন থেকে পরিষ্কার যে বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ মুরব্বী ওলামায়ে কেরাম এখনও জমিয়তকে অন্তরে অন্তরে ধারণ করেন। তাই জমিয়ত সভাপতিকে দোষারোপ করে লাভ নেই। MNK পেজে একটা ফলো দিন, ইনশাআল্লাহ অনেক কিছু জানিয়ে দিব।